সবাইকে স্বাগতম দ্য ডেইলি ভয়েস ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই গাজার প্রসঙ্গে, একদিনে আরও 35 ফিলিস্তিনি নিহত, খাদ্য সংকটে তীব্র অপুষ্টিতে ধুঁকছে গাজার শিশুরা। দর্শক, আপনারা জানেন দখলদার বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে একের পর এক বোমাবর্ষণ করে যাচ্ছে গাজা উপত্যকায়। এরই মধ্যে প্রায় 5 লক্ষের অধিক গাজার নিরীহ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং একদিনে আরও 35 শিশু নিহত। খাদ্য সংকটে এবং অপুষ্টিহীনতায় ভুগছে গাজা শিশুরা এবং গাজার যে একমাত্র স্থলবন্দর রাফা ক্রসিং থেকে কোনো প্রকার খাদ্য সামগ্রীবাহী গাড়ি প্রবেশ করতে দিচ্ছে না দখলদার বাহিনীরা। শিশুদের অবস্থা খুবই ভয়াবহ। এরই মধ্যে গাজায় অনির্দিষ্টকালের জন্য সৈন্য রাখার ঘোষণা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আজকে ঘোষণা দিয়েছেন যে গাজায় অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলি সৈন্য রাখবেন। আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ, জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বরাদ্দ দেওয়া অর্থ বাতিলের প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কারণ জাতিসংঘ বেশ কিছু অঞ্চলে তাদের শান্তি রক্ষা বাহিনীর অভিযান ব্যর্থ হয়েছে, তার মধ্যে অন্যতম লেবানন, মালি এবং কঙ্গো। এবং এরপর আরও একটি সংবাদ হচ্ছে, প্রায় 3 দশক পর ইরান সফর করছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স বিন খালিদ। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা উত্তেজনাপূর্ণ সময় চলছে। তারই মধ্যে এই সফর করলেন খালিদ বিন সালমান, সৌদির প্রতিরক্ষা মন্ত্রী। এবং দর্শক, সর্বশেষ যে সংবাদটি দিয়ে শেষ করব সেটি হচ্ছে, চীনে পণ্য আমদানির প্রায় নজিরবিহীন 245% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আপনারা ইতিমধ্যে জানেন যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন দেশের উপরে বিভিন্ন রকমের শুল্ক আরোপ করে রয়েছেন। যে সকল দেশ তাদের উপরে বিপরীতভাবে শুল্ক আরোপ করেননি, তাদের জন্য 90 দিনের জন্য এই ঘোষণা স্থগিত রেখেছেন। এবং চীন যেহেতু পাল্টা শুল্ক আরোপ করেছে, তাই চীনের ক্ষেত্রে আরও 245% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল আজকে আমার নিউজ। সমরাস্ত্র এবং প্রতিরক্ষামূলক এবং আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।